হবিগঞ্জ এনসিপি সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্র দলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসক হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন। পরে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। উভয় দলের নেতারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও তাদেরকে মাঠে নামতে দেখা যায়নি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলে এনসিপির পদযাত্রা শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহবুব চৌধুরী মুবিন সহ ১০ জন আহত হন। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানবো। সহকর্মী আকলাস আহমেদ প্রিয় সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। প্রিয়, গতকালের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা কি দায়ের করা হয়েছে কিনা জানাবেন। ১৪৪ ধারা জারির পর এখন কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন, এবং কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে উভয় দল তো বলেছে যে তারা কর্মসূচি চালিয়ে যাবেন। নেতাকর্মীরা এই মুহূর্তে কি বলছেন? দুলা, আপনি জানেন যে হবিগঞ্জে এনসিপি এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের যে পাল্টা পাল্টা কর্মসূচি গিয়ে যে হবিগঞ্জ শহরে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে আমরা এখন পর্যন্ত বিএনপি অঙ্গ সংগঠন এবং জাতীয় নাগরিক পার্টির হবিগঞ্জ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের যে অবস্থান আমরা হবিগঞ্জ শহরে দেখতে পাইনি। বিশেষ করে তাদের এই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে যে হবিগঞ্জ শহরে যে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছিল, আমরা দুপুরে দেখেছি যে শহরকে যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু প্রশাসন কিন্তু জোরদার তৎপরতা পালন করছে। একই সাথে পুলিশ, বিজিবি এবং র্যাব টহল দিচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবি আমাদের যেমনটা জানিয়েছিল যে ৩ প্লাটুন বিজিবি তারা হবিগঞ্জ পৌর এলাকায় তারা মোতায়েন করেছে। আমি যদি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, বিশেষ করে গতকাল যে এনসিপি নেতাকর্মীর উপরে যে হামলাটি হয়েছিল, বিশেষ করে এটা হইলো সন্ধ্যায় যে হবিগঞ্জ পৌর টাউন হলের সামনে যে পদযাত্রা শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্র দলের সাথে তাদের যে সংঘর্ষ হয়, এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আহত হয়েছিলেন। এ ঘটনায় তারা চিকিৎসা নিয়েছিলেন। আমাদের এনসিপি হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কামাল, যেটা মুস্তফা মাহবুর রহমান মুবিন আবানা মুস্তফা কামাল যেটা আমাদের জানিয়েছেন যে এ ঘটনায় যে আহতদের চিকিৎসা চলছে এবং চিকিৎসা শেষে তারা মামলা করবেন। তবে আজকে যে বিষয়টা আমরা যেটুকু সকাল থেকে তারা কর্মসূচি ঘোষণা করেছিল যে এখন পর্যন্ত বিকেল ৫টা হলেও আমরা এখন পর্যন্ত কর্মসূচি পালন করতে আমরা দেখিনি। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে হবিগঞ্জ শহরে কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। বিশেষ করে এনসিপি এবং বিএনপির নেতা কর্মীরা তারা পাল্টাপাল্টি কর্মসূচি পালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও কিন্তু তারা এখনো মাঠে নামেননি। আমরা কথা বলেছিলাম এনসিপি নেতৃবৃন্দের সাথে, তারা আমাদের যেমনটা জানিয়েছিলেন যে বিকাল ৩টা গড়িয়ে গেল, তারা ৪:৩০টার মধ্যে তারা হবিগঞ্জে পৌঁছবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন। একই সাথে হবিগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি আমাদের জানিয়েছিলেন যে তারা নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন এবং জেলা বিএনপির কার্যালয়ে কিন্তু তারা অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত কর্মসূচি পালনে কোনো আমরা দেখিনি এবং নেতা কর্মীদের তেমন তৎপরতা হবিগঞ্জ শহরে দেখা যায়নি। তোলা। জি প্রিয়, আপনাকে ধন্যবাদ।